বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের উপর আক্রমণ নির্যাতন বন্ধের দাবি জানিয়েছেন কংগ্রেস নেতা মনোজ মোহন দেব। বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ করা, মণিপুরের শান্তি ফিরিয়ে আনা ইত্যাদির দাবিতে সরব হয়েছেন কংগ্রেস নেতা মনোজ মোহন দেব। সোমবার এক সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তীব্র নিন্দা জানান হাইলাকান্দি জেলা কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক মনোজ মোহন দেব, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক জয় কুমার ঘোষ, সম্পাদক শৈবাল দেব, ডিজিটাল বাহিনীর ব্লক কোঅর্ডিনেটর গোপাল কৃষ্ণ দেব, এসএস কলেজের ছাত্র সংসদের এজিএস ঋতুধর প্রমুখদের পাশে রেখে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ ও নির্যাতনের তীব্র প্রতিবাদ জানান কংগ্রেস নেতা মনোজ মোহন দেব। কংগ্রেস কোনো ধর্ম বা জাতি ভাষা ইত্যাদি নিয়ে রাজনীতি করে না বলে জানান কংগ্রেস নেতা মনোজ মোহন দেব। দেশের বিভিন্ন স্থানে 99% হিন্দু থাকা সত্ত্বেও কংগ্রেস দলকে ভোট দিয়েছেন। প্রধানমন্ত্রী মোদীর সমালোচনা করে মনোজবাবু আরও বলেন, বর্তমান সময়ে প্রধানমন্ত্রী বিদেশ বেড়ানো নিয়ে ব্যস্ত, কিন্তু মণিপুরে যে হিংসাত্মক ঘটনা অরাজকতা চলছে এ নিয়ে প্রধানমন্ত্রী একবারও মুখ খোলেননি। মণিপুরের শান্তি সম্প্রতি বজায় রাখার জন্য সাংসদ রাহুল গান্ধী 2-3 বার সংসদে সরব হয়েছেন। বর্তমানে হিন্দুত্ববাদী রাজনীতি করে যাচ্ছে বিজেপি সরকার বলে গুরুতর অভিযোগ করেন কংগ্রেস নেতা মনোজ মোহন দেব। এদিকে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন বন্ধ করার দাবিতে মঙ্গলবার হাইলাকান্দি জেলা কংগ্রেস এক ধর্ণা কর্মসূচি পালন করবে বলে জানান মনোজ মোহন দেব। এতে সকলের উপস্থিত ও সহযোগিতা কামনা করেছেন কংগ্রেস নেতা মনোজ মোহন দেব। ইবাদুর রহমান মজুমদার, হাইলাকান্দি। আজকে বাংলাদেশে কোনো প্রতিক্রিয়া নয়, বাংলাদেশ হিন্দুরা মরছে। আমি মনে করি বাংলাদেশ হিন্দুরা আর যেত আঘাত হবে, যেত অত্যাচার হতো, বিজেপির লাভ ভোট নিয়ে রাজনীতি করছে, কিন্তু কংগ্রেস এগুলো নিয়ে রাজনীতি করে না। কংগ্রেস পার্লামেন্টে আমার প্রিয়াঙ্কা গান্ধী, তারপরে আপনার রাহুল গান্ধী পার্লামেন্টেও দাবি জানিয়েছেন যে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপরে যে অত্যাচার চলছে, প্রধানমন্ত্রীর উপরে তারা জানিয়েছে যাতে অ্যাকশন নেওয়ার লাগে। আমি মনে করি বাংলাদেশেও এমনভাবে পানিশমেন্ট দেওয়া যাতে ওদেরকে যাতে আইনিভাবে বা রাষ্ট্রসংঘের যে আইন মতে বা বিদেশের যে আইন মতে ওদের সাথে যে সম্পর্ক যেটা আছে ওদেরকে আমার দেশের যাতে যে জিনিসপত্র সাহায্য করা, এই জিনিসপত্রগুলো বন্ধ করা হোক। প্লাস বাংলাদেশের যে জিনিসপত্র ভারতে আসার যে রাস্তা এগুলো বন্ধ করা হোক। হয়তো এরা একসময় বুঝতে পারবে, কারণ একটা দেশে গণতান্ত্রিক দেশে সব মানুষেরই থাকার অধিকার আছে। হ্যাঁ, এমনকি এই দেশের যে দুইটা পক্ষ, একটা পক্ষ বিপক্ষ, এমনকি এই দেশের যে মুসলিম মানুষের উপর আক্রমণ হচ্ছে, আমি নিজে দেখছি, আপনারা হয়তো দেখছেন, অনেক মাজারের উপরেও আক্রমণ হচ্ছে। এর কারণ কি, যারা উগ্র মৌলবাদী ওরা যারা নিরপেক্ষ মানুষ, মুসলিম মানুষ যারা বাংলাদেশ আছে ওদের উপরে আক্রমণ করছে, আর হিন্দুর উপরে তো আক্রমণ হচ্ছে। এই যে নক্কারজনক একটা রাজনীতি, এই রাজনীতি আমরা ধিক্কার জানাই। হাইলাকান্দি জেলা কংগ্রেস পক্ষ থেকে আমি ধিক্কার জানাই, আমি আমার ব্যক্তিগতভাবে ধিক্কার জানাই এই বর্তমান সরকার ইংলিশ সরকারকে। আর অবিলম্বে ইংলিশ সরকারকে যাতে এই যে বর্তমানে যে স্বৈরাচারী যে শাসন ব্যবস্থা, যে মৌলবাদী দ্বারা যে শাসন ক্ষমতা নিয়েছেন, যাতে শাসন ব্যবস্থাটাকে আইনিভাবে